ঝুম্পা লাউ পাতা কাটতে বসেছে। সবজি কাটতে বসলেই ঝুম্পাকে আমি তোমাদের দেখাতে পারি, নালে তো ও হরিণের মতো দৌড়তে থাকে, ওকে ধরা যায় না। কিছু বলছে না, চুপচাপ শুনছে। তারপরে শুরু করবে বকর বকর বকর। লাউ পাতার এই ডাটাগুলো কাটা টাটা যেমন তেমন ঠিক আছে করা যায়, কিন্তু পাতাগুলো এত সুন্দর কুচায়, ওইটাই আমি পারবো না। ওই পাতাগুলো কুচানোর জন্য ওকে দিয়ে মেনলি কাটানো। কুচকুচ 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 করে কেটে দিয়ে যায়, আর এত সুন্দর কাটে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। এই কুচকুচ করে কাটতেই আমার ভয় লাগে, হাত কেটে যায় যদি। কতগুলো পাতা একসঙ্গে ধরে নিচ্ছে দেখো, সবগুলো একসঙ্গে ধরে নিয়ে একসঙ্গে কুচকুচ করে কাটবে। দেখো এই যে এই কুচকুচ করে কাটাটা ঝুম্পার, এটা আমি পারবই না। আমার ভীষণ ভয় লাগে, মনে হয় এই হাত কেটে গেল আমার। সুন্দর শক্তপোক্তভাবে ধরে আছে, আমার হাত থেকেই বেরিয়ে চলে যাবে। এই কুচকুচ কাটাটার জন্যই ঝুম্পার মেনলি সমস্ত কিছু কাটা, শাক পাতা। আর এখন তো ঝুম্পার মোচা কাটা, ভাড়ালি কাটা আর ভালো লাগছে না খেতে, ওগুলো আর এখন নেই ঝুম্পার কাটা। এখন মাঝে মাঝে একটু শাকগুলো কাটতে হয়, পুঁই শাক। আজকে এনেছে লাউ পাতা, অনেক দিন পর লাউ পাতা আনলো। লাউ পাতাটা আগে খুব খেতাম, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে ঝোল, খুব ভাল লাগে। এইবারও তাই খাবো, আলু দেবো না, আলু বাদে পটল, শিম, বেগুন দিয়ে ঝোল করব। হ্যাঁ, আগে সবজিগুলো ভেজে নেব, তারপরে ফোড়ন দিয়ে লাউয়ের ডগাগুলো সব দেব, কোনো সব মশলা দেব না, 5 ফোড়ন দেব আর বড়ি ভেজে। এত সুন্দর লাগে খেতে, নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব, জল ছেড়ে একাকার হয়ে যায়। লাউ পাতা না, হ্যাঁ হ্যাঁ, ওই জলের মধ্যেই সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দেবো, আদা দেবো, ব্যাস, আর কিচ্ছু না। কখনো কখনো নামানোর সময় একটু মনে হলে ঘি দেওয়া যায়, কিন্তু সেটাও আমি এখন আর দিই না। এমনিতেই এটা ঘি ঘি গন্ধ হয়ে যায়, এত সুন্দর একটা গন্ধ হয়। না, হয়ে গেছে ঝুম্পার কাটা। দুজনের মেডিসিন এসছে অ্যামাজন থেকে। এবার কখনো টাটা 1mg, কখনো অ্যাপেলো, কখনো অ্যামাজন। এবার অ্যামাজন থেকে বুক করেছে দুজনের মেডিসিন, 1 মাস 1.5 মাসের। এই এখানে কর্তার আছে, মিক্সিং আছে, আমার এই দুটো আছে। এই একটা বাক্সের মধ্যে এই, আর একটা বাক্স বাবা, আর বলো কি, এই আমাদের মানে খাওয়ার থেকেও আগে প্রয়োজন এই। এটা অ্যামাজন ফার্মেসি, এত কুইক ডেলিভারি দেয় না। মেয়ে কালকেই বোধহয় বুক করেছে, মর্নিংয়ে, বিকেলেই এসে গেছে। ওষুধগুলো সব অ্যারেঞ্জ করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। কত ওষুধ দুজনের, কোনোটা 1.5 মাসের আর 1 মাসেরই বলে আনা, কোনো রেস্ট অফ, যেমন কর্তার এই ওষুধ গত মাসের থেকে বেঁচে গেছে। এবার এই ওষুধ 1 মাসের আনলে এগুলো বাড়তি, ওইরকম আর কি, 1.5 মাসের ওষুধ। এই আমাদের একটা বিশাল এক্সপেন্ডিচার দুজনের, কিন্তু কিছু করার নেই, এটা খেতেই হবে। আমারও আছে সুগার, থাইরয়েড, ক্রনিক, এগুলো খেতেই হবে। কর্তার কোনো রোগ ছিল না, ওর হয়ে গেল সুগার, প্রেশার। 23 সালে ধরা পড়লো প্রেশার, মাইল্ড স্ট্রোকের মতন একটা হয়ে। কী করবে বলো? তাই তোমাদের ভাবলাম ওষুধগুলো খুলতে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমাদের বেঁচে থাকার রসদ কী। এই ছোট বক্সের প্যাকেট থেকে বেরোলো এই ওষুধ, এগুলো সব আমার, এখানে আমার, এগুলো আমার সব সুগারের ওষুধ, ক্যালসিয়াম, এটা অ্যাটোরোভাস্টেটিন মানে কোলেস্টেরল। সুগার দীর্ঘদিন থাকলে, কোলেস্টেরল না থাকলেও কোলেস্টেরলের ওষুধ খেতে হয়।
ওই হিসাবে। ক্যালসিয়াম, এটা হচ্ছে মেটাক্সেল, মানে একটু হার্টের মানে থাইরয়েড ধরা পড়ার আগে খুব প্যালপিটেশন হতো, তারপরে তো ধরা পড়লো থাইরয়েড, তার জন্য এই একটা ওষুধ খাচ্ছিলাম তখন থেকেই, তা বলেছে এটাই চালিয়ে যেতে, কন্টিনিউ করতে, মেটাক্সেল। এগুলো সব আমার এসছে এই প্যাকেটটার মধ্যে। এবার ওইটা খুলবো, খুলে আবার দেখাচ্ছি। থাকে দেখো ওপর বক্সটা, বড় বক্সটা যেই খুলেছি অ্যামাজন ফার্মেসি, খোলার পর এগুলো সব অ্যারেঞ্জ করি আমি, খেয়াল করে দেখে ওষুধ অর্ডার দেয় ছোটো মেয়ে, যেহেতু ও বাড়িতে আছে। এটা প্রেসক্রিপশান না, বিলটা, এটা বিলটা, এটা উপরে ছিল। এবার ওষুধগুলো সব, মেডিসিনগুলো সব ভেতরে, এগুলো সব কর্তার, তার মধ্যে কয়েকটা আমারও আছে, ম্যাক্সিমামই কর্তার। এগুলো ইকোস্প্রিন, এটা হচ্ছে অ্যাকারবোস সুগারের। এই আমার একটা ক্যালসিয়াম এসে গেছে এর মধ্যে, এই মিক্স অ্যান্ড ম্যাচ করেই আনে, এই করে আমি সব এগুলো অ্যারেঞ্জ করি। এটাও কর্তার, এটাও কর্তার, মেটফরমিন 1000 রাত্রিবেলায় খায়। এটা টেলমা, এটাও প্রেশারের, না এটা অন্ডেরও, এটাও সুগারের। প্রচুর ওষুধ, জানো না। এটা আমার, এটাও আমার, এটা কর্তার। এইভাবে সব গুছিয়ে রাখতে হয় আমার। এটা টেলমা, এটা হচ্ছে প্রেশারের, দুপুরবেলায় লাঞ্চের পর খায়। এটা একটা বড় কাজ, জানো না, ওষুধ অর্ডার করা, ওষুধ আনা, তারপরে হচ্ছে সেটাকে অ্যারেঞ্জ করে রাখা। এখন কী বলো তো, সব কাজই কাজ, যেটা বলছিলাম, এখন সব কাজই মনে হয় একটা কাজের, কোনো কাজকেই ফেলনা ভাবা যায় না। এই যে এই ওষুধগুলো অ্যারেঞ্জ করা, এগুলো গুছিয়ে রাখা, বলা, খেয়াল করা, এগুলো সব একটা বীভৎস কাজ, কিন্তু যদি ভুলে যাই ব্যাস, একদিন ওষুধ খেতে ভুল হয়ে যাবে। আর দুজনের এমন শিডিউল, ওষুধ এক বেলা ভুল হওয়ার না, হলেই মেয়ে প্রচণ্ড রাগারাগি করে, কী করে ভুল হয় তোমাদের এগুলো। এটাই বলছি, জীবনেও ওষুধ খাইনি, আর এখন দেখো বাক্সকে বাক্স ওষুধ দুজনে মিলে খেয়ে শেষ করে ফেলি। আর মেয়ে এগুলো আছে, তা না হলে আমাদের গিয়ে গিয়ে আনা, কিংবা আমরা এত অর্ডারও করতে পারবো না। এই সময়টার জন্যই কি বলো তো প্রয়োজন, যতই টাকা পয়সা থাক, যতই যা ইচ্ছা থাক, এই যে ওরা যে এই অ্যারেঞ্জগুলো করে দিচ্ছে, এটাই একটা বিশাল, টাকা পয়সা থাকলেও। এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই ওষুধের ব্যাপারটা। দুজনে এতগুলো ওষুধ খেয়ে ফিট আছি, দৌড়াদৌড়ি করছি, মনের আনন্দে আছি, শুধুমাত্র কী বলো তো, মনের আনন্দ আছে বলেই এই ওভারঅল সব কিছু করতে পারি।